afternoon and welcome back to the channel to a new vlog. আজকে আমরা বেরিয়ে গেছি, অনেক দূর যাব আমরা মালদা টাউন থেকে। আর আজকে আমি আছি, সুজিত আছে, তার সঙ্গে আছে সুজয়। সুজয় মুখ দেখা একটু। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খুবই প্রিয় দুজনের বাড়িতে। ওরা আমাদেরকে আজকে ইনভাইট করেছে, তো সেখানে আমরা যাচ্ছি। আজকে ফুল ভিডিওটাই থাকবে হচ্ছে আমরা কি করছি, কিভাবে কি করবো, মজা করব। মানে খুব এক্সাইটেড আমি ওদের বাড়ি যাওয়ার জন্য। আর ওখানে একটা স্পেশাল মিষ্টি আছে, সেটাও আমি খাবো। কিছু বলতে চাস? আমরা এই প্ল্যানটা করেছিলাম অলমোস্ট 3 মাস আগে থেকে, 3-4 মাস হবে অলমোস্ট। এবং আজকে না কালকে না পরশু করতে করতে আজকে এই দিনটা এসে পৌঁছেছে। আর ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে এখন দুপুরের বাজে প্রায় 1টা, টাইম ছিল 10টা। বাড়িতে এত কাজকর্ম চলছে, তার মাঝখানেও বেরিয়ে পড়েছি। কারণ আজকে আমরা যাচ্ছি মিক্সড আপ, মানে উজ্জ্বল সহেলের বাড়ি, মানে তোমাদের প্রিয় ভাইপোর ঠিক আছে বাড়ি। চলো, ওদের বাড়িটা বেশ অনেকটা দূর আমাদের এখান থেকে, এই জন্য আমাদের যেতে কিছুটা সময় লাগবে। আর আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি পিছনে। একবার দেখাও কি কি রয়েছে। ফুল গাড়ি প্যাক করে দিয়েছি, ফুল গাড়ি প্যাক। চলো আজকে বেরোচ্ছি। অ্যান্ড ওয়েদারটা এরকম রয়েছে মালদাতে। লেটস স্টার্ট। তাহলে দেখা হচ্ছে একদম ভাইপোর বাড়িতে। তা আমরা এখন সুস্তানি মোড় থেকে ঢুকলাম হচ্ছে মহদিপুরের রাস্তায়। আর কেমন লাগছে গাড়ি চালাতে, এরকম সুন্দর রাস্তায় আমরা চলে যাচ্ছি। এনিওয়েজ, রাস্তা ভালো লাগুক না লাগুক, আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ পুজো চলে এসেছে। পুজো ভাইবস ইজ ফাইনালি ইন মালদা টাউন। আর এই রাস্তা ধরে আমাদেরকে মোটামুটি এখনো আরো 10-15 কিলোমিটার যেতে হবে না? বেশি হবে বোধহয়। লাস্ট এসেছিলাম 18 বছর নভেম্বরে এসেছিলাম। আর সুন্দর দিকটা আকাশটা হয়ে আছে। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, মানে গৌড় যাওয়ার যে রাস্তা, বারোদুয়ারি মসজিদ যাওয়ার রাস্তাটা ক্রস করে জাস্ট এগোচ্ছি এখন সামনের দিকে। আর বেশ সুন্দর গ্রাম্য রাস্তা, চারিদিকে গাছপালা, বেশ ভালো লাগছে জায়গাটা। একটা নতুন জিনিস তুই আজকে ট্রাই কর, এটা খেয়ে বল কেমন লাগছে। এই গরমের মধ্যে রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তোকে দিলাম, লিচি ড্রিঙ্ক ট্রাই কর আর বল কেমন লাগছে। আচ্ছা, এটা হচ্ছে রোজাক লিচি ড্রিঙ্ক। এই গরমে এমনিতেই আমার লিচি ড্রিঙ্ক খুব ফেভারিট। আর এই গরমে বাইরে যা ওয়েদার, যা ক্লাইমেট কন্ডিশন, সেখানে রিফ্রেশমেন্টের জন্য কিন্তু মানে আমাদের এরকম একটা ড্রিঙ্কস দরকার, যেটা খেতেও ভালো হবে আর খেলে একদম রিফ্রেশ হয়ে যাবে। আর কিন্তু অনেকটাই মানে ঠিক, এটা খুব লাইট না, বেশ সুন্দর রিফ্রেশিং। তো এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করো। দিস ইজ ফ্রম দাদাভাই এন্টারপ্রাইজ, যেটা কিন্তু মালদা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল আছে। একটু ভালো করে দেখিয়ে দে লেভেলটা। আমাদের মালদাতেও আছে। মালদাতেও অ্যাভেলেবেল আছে। রোজাক লিচি ড্রিঙ্ক, দিস ইজ দ্য প্রোডাক্ট, ডু ট্রাই ইট ওয়ান্স। আর আমি বলবো যে আর এদের কি আরো অন্য কোনো প্রোডাক্টস আছে? এদের আরো প্রচুর প্রোডাক্টস আছে রোজাকের। আমি ভাবছি একে একে সমস্তটাই ট্রাই করে তোমাদেরকে জানাবো। বাট আমি বলবো তোমরা যদি কোথাও লং ট্যুরে যাও, তো তোমাদের গাড়িতে একটা এসেন্সিয়াল কিন্তু রাখতেই পারো। ভেরি রিফ্রেশিং অ্যান্ড খেতেও বেশ ভালো, আর দামও খুব কম। ভাইপো, ও ভাইপো, ও ভাইপো, ভাইপো আমাদের নিতে এসেছিল। মাংস থেকে বেড়ায় না, একটু মাংস থেকে বেড়া। আর ওই দেখো ভাইপোর বউ ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। ভাইপোর বউ ব্লগারদের ক্যামেরা অলওয়েজ অনই থাকে, বলো। তো এট লাস্ট আমরা পৌঁছে গেছি উজ্জ্বলদার আর সহেলির বাড়িতে। আর এই জায়গাটা কি সুন্দর, দেখো পিছনে কি সুন্দর বড় বাগান আছে। তো যাই হোক, আজকে পুরো জায়গাটা আমরা ঘুরবো। আর ভাইপো, গিফট ফর ইউ। আগের বছর যখন আমি মহদিপুর এসেছিলাম, তো উজ্জ্বলদার সাথে রাস্তায় দেখা হয়েছিল, আর ওখানে দাঁড়িয়ে একটা মিষ্টি খাইয়েছিল। তো ওই মিষ্টিটা নাকি মহদিপুরে খুব স্পেশাল মিষ্টি, যে আমি আস্তে আস্তে আমার হাতে এক বাক্স তুলে দিয়েছে। সেটা হচ্ছে মনোহরা স্পেশাল, তাই তো?
মানে এটা স্পেশালি আমার জন্য নিয়েছে খালি, তো তোমরা বাদ সবাই। এটা হচ্ছে আমার খুব পছন্দ, আমার খুব ভালো লেগেছিল সেই টাইমে। তো আমি যখনই উজ্জ্বলদা যাই, এই মিষ্টিটাই যদি সুজয় নিয়ে আসতো তাহলে এই মিষ্টিটার নাম কি হতো বলতো? কেশোহারা। উজ্জ্বলদা আগেই আমাদেরকে খাইয়ে দিল আইবুড়ো ভাত, আর খাওয়াবেন আর পরে আগেই খাইয়ে দিয়েছে। কত কিছু বানিয়েছে, একটা নতুন আইটেম একটা খেলাম, পনির বাটা, সুন্দর খেতে। ওকে, সো বাইরে চলছে শুট, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এইখানে চলছে একটা শুট যেটা করতে আজকে আমরা এসেছিলাম। ওইদিকে শুভজিৎ ড্রোন উড়াচ্ছে রোদের মধ্যে। শুট শুরু হয়ে গেছে নাকি? ও শেষ হয়ে গেল, যাই হোক। তো ওই দেখো আমাদের অ্যাক্টর আজকে এইখানে। হাই স্যান্ড্রো। এনিওয়েজ, আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে নিয়ে আর বেরোতে পারছিলাম না, বাইরে গরমে, তাই একদম ঠান্ডায় বসেছিলাম আরাম করে। শ্যুটটা শেষ হয়ে গেল, দেখো হাওয়া খাচ্ছে এখানে। ও পুরো একদম কেজিএফ। ও তো হেলিকপ্টার উড়িয়ে খেয়েছিল, ও নয় ড্রোন উড়িয়েই খাওয়া। ওদিকে ডাক, ওরা গরমে দাঁড়িয়ে আছে রে। ড্রোন শট নেওয়ার পরে এবার আমাদের শুট চলছে ইনডোরে। এই যে এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, আর এটা নিয়ে 3 নম্বর 4 নম্বর টেক চলছে। তার মধ্যে সুজয় একবার উল্টে গেল, আর সহেলি এখানে খুব সুন্দর সেজেছে, গ্রামের বউ। দারুণ কনফিউজড বৌমা। কি হয়েছে সমস্যা? সমস্যা হচ্ছে সুজয় স্ক্রিপ্ট লিখেছে এক, এখন বলছে এক। আর সহেলি অনেকক্ষণ ধরে ওরকম ভাবে বসে আছে, ডিসকাশন হয়েছে এক। সুজয় আজকে পড়ে টরে যাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢুকে গেছিল একটু আগে। আর একটা আমাদের ছোট্ট ক্যারেক্টার আছে যে খুব ভালো অ্যাক্টিং করেছে। কিন্তু সামনে তো পুজো, এত খরচা করলে চলবে? এবার কিন্তু এসে গেছে। তো বিকেলের এখন বাজে 5:37, আর আমরা মোটামুটি 10 মিনিট আগে বেরিয়ে গেছি ওখান থেকে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আবার যেতে তো আমাদের কিছুটা টাইম লাগবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। তাছাড়া আমাদের আজকে শুট আছে, আর বেশ মজা হলো আজকের দিনটা। দারুণ লাগলো। আজকে শুট ছিল, শুটও কমপ্লিট করলো। সুজয় কেমন হচ্ছে আজকে শুট? ভালো হয়েছে, আমি না গন্ডগোল করে দিয়েছি। আচ্ছা, ও গন্ডগোল করতেই থাকে। হ্যাঁ, ভাতের হাতে পা ঢুকে দিয়েছিল, যাই হোক জল ছিল, ভাত ছিল না। আর তোর কেমন লাগলো আজকে? ভেরি গুড এক্সপিরিয়েন্স। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এইটুকুটা শহর মালদার মধ্যেই ছোট ছোট বহু গ্রাম রয়েছে। আমাদের মালদাটা কোনো মফস্বল এরিয়াও নয়, আবার কোনো 2 টায়ার সিটি বা বিশাল বড় সিটিও নয়, দুটোর মিক্সচার, এবং একটা হেরিটেজের খুব সুন্দর একটা সংস্পর্শ রয়েছে। কিন্তু এই ছোট ছোট জায়গাতেও আমি যেটা দেখলাম যে এত সুন্দর সুন্দর ট্যালেন্ট লুকিয়ে আছে। একটা ছোট্ট মালদার মধ্যে একটা ছোট্ট জায়গায় আমরা গিয়েছিলাম, মোদিপুর। অ্যাকচুয়ালি ছোট্ট জায়গা নয়, মালদা থেকে বেশ কিছুটা দূরে, গৌড় ক্রস করে। সেখানেও আমরা আজকে যতগুলো ক্যারেক্টার দেখলাম, মানে আজকে যে সিনসটা ছিল সেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল। বাচ্চা, তার দাদা, তার বউ, তার মা, এই সমস্ত ক্যারেক্টার ছিল। এবং প্রত্যেকেই যা আজকে অভিনয় করেছে বা যা অ্যাক্ট করেছে সেটা কিন্তু সবারই আজকে ফার্স্ট টাইম ছিল ইন ফ্রন্ট অফ ক্যামেরা। বাট তারাও এত সুন্দরভাবে পুরো জায়গাটাকে এত সুন্দরভাবে নিয়ে চলে এসেছে, সিনসটাকে এত সুন্দরভাবে প্লে করেছে, লিটারালি মনে হচ্ছিল না যে এটা তাদের ফার্স্ট টাইম। বড় বড় শহরে অনেক অনেক অপরচুনিটিস আছে, বড় বড় থিয়েটার্স আছে, ক্লাবস আছে, অভিনয় শেখানো হয়, আরও বিভিন্ন ধরনের অপশনস আছে। তবে এরকম ছোট ছোট জায়গাতেও বা এইরকম মালদার মধ্যে, মালদা টাউন থেকে এত দূরে এরকম একটা জায়গাতেও এত যে সুন্দর ট্যালেন্ট লুকিয়ে আছে, এটা সত্যি আমি না জানলে বলতে পারতাম না, বুঝতেও পারতাম না। এবং ওখানে গিয়েও আমি একটা কথা বললাম যে এই পাড়াটা কিন্তু পুরো অ্যাক্টিংয়ের পাড়া। মানে যতজন ক্যারেক্টার আজকে ছিল একদম পারফেক্টলি তাদের যে সিনস ছিল সেটাকে কমপ্লিট করেছে। আর মেথড একটা যাকে বলে সবাই, তো অনেকের
ভেতরেই তাদের হিডেন যে ট্যালেন্ট আছে তারাও হয়তো কখনো সেই জিনিসটাকে এক্সপ্লোর করেনি বা সুযোগ হয়নি বা করতে কখনো ইচ্ছে করেনি, বাট কিছু কিছু সময় বা কিছু কিছু চান্স বা কিছু কিছু জিনিস তাদেরকে কিন্তু তাদের মেন লক্ষ্যে নিয়ে যেতে পারে। মানুষের লাইফে যে কোনো সময় টার্নিং পয়েন্ট আসতেই পারে। একটা ছোট ভাই ছিল যাকে আমরা বলছিলাম সিনগুলো, তো কিন্তু একবারই বুঝে গেছিল, আর কিন্তু বেশি টেকও লাগেনি, জাস্ট এক দুবারই কিন্তু একদম পারফেক্ট যেভাবে অ্যাক্টিং করে সেরকম ভাবে করেছিল। আর খুব সুন্দর, মানে খুব ন্যাচারাল লাগছিল যে ওর কথাবার্তাগুলো, ওর সিনে যেটা ছিল, মানে মনে হচ্ছিল না যে ওরা ফার্স্ট টাইম এরকম ক্যামেরার সামনে এসে অ্যাক্ট করছে। তো ভীষণ ভালো লাগলো জায়গাটা। আর এরপরে আরেকদিন আমরা এখানে আসবো, টাইম নিয়ে আসবো, আজকে তো টাইম কম ছিল। তো এখান থেকে কিন্তু বর্ডার, মানে বাংলাদেশের বর্ডার রয়েছে পাশে, তো এখান থেকে সবাই বাংলাদেশ যায়, মানে যারা মালদা থেকে যায় বা মালদার আশেপাশে এরিয়া থেকে যায়, এটাই রাস্তা মধুপুর বর্ডার। সবার কাছে পরিচিত জায়গা, কারণ এখান থেকেই বাংলাদেশ যাওয়া যায়। তো এরপরে কখনো আসবো আবার ঘুরতে, ভালো করে ঘুরবো। পাশে গৌড় আছে, আমাদের মালদার ঐতিহ্য বলতে গেলে আম, গৌড়, সিল্ক, এগুলো হচ্ছে আমাদের মালদার ঐতিহ্য। তো গৌড় আজকে ঘোরা হলো না, আজকে টাইম নেই। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ এরপর আমার শুট আছে। আমরা ছোটবেলা থেকে এই গৌড়, আদিনা, পান্ডুয়া এগুলো দেখেই তৈরি হয়েছি, এগুলো দেখেই বড় হয়েছি। তবে এখন কিন্তু গৌড়ে অনেক রেস্ট্রিকশনস এসেছে, যেমন ক্যামেরা অ্যালাউ নেই বা গিম্বল অ্যালাউ নেই, এরকম টাইপের প্রচুর রুলস গৌড়, আদিনাতে রয়েছে। ঠিক আছে, কিছু কিছু সময়ের জন্য ঠিক আছে, কারণ মানুষ এই পবিত্র জায়গাগুলোকে, এই সুন্দর সুন্দর হেরিটেজগুলোকে ভিডিও বানানোর চক্করে বা অনেক সময় নষ্ট করে দেয়, অনেক ধরনের নোংরা করে রাখা, এটা ওটা, তো এই জিনিসগুলো হয়। তো সেই জন্য অনেক মেনটেন করছে, কারণ এগুলোকে তো ধরে রাখতে হবে, পরবর্তী প্রজন্ম সবাই দেখতে পায়। অবভিয়াসলি ধরে রাখতে হবে, কিন্তু তার সঙ্গেও কিছু ক্রিয়েটিভ লিবার্টি দেওয়া উচিত বা ক্রিয়েটিভ লিবার্টি দেওয়া উচিত, সবসময় নয়, যেটাকে মেন্টর করে অবভিয়াসলি। কারণ অনেক ছোট ছোট প্রজেক্ট হয় বা ছোট ছোট আর্ট ফিল্ম টাইপের হতে পারে বা ছোটখাটো যে সমস্ত শর্ট ফিল্ম হয়, সেগুলো তো অনেক সময় হেরিটেজ জায়গাগুলো আমরা একটা সিনস রাখি। বাট এখন যেটা অনেক বছর আগে খুব পরিচিত সিনেমা বোঝে না সে, সেটা কিন্তু আমাদের মালদায় শুট হয়েছিল। মালদা বলছে তো সবাই জানেই, আর যারা জানে না, মানে এখনকার মানুষজন তো জানবে না, তো আমাদের মালদায় কিন্তু অনেক দিন ধরে শুট হয়েছিল। আমরা ছোটবেলায় দেখেছি জায়গাগুলো, খুব ভালো টাইম ছিল এই টাইমটা, তখন এত কিছু ছিল না, তখন বর্ডারও আমাদের ঘোরা, আমরা বর্ডারও ঘুরেছি। কিন্তু এখন কেন, তখনও ফোন বা ক্যামেরা অ্যালাউ করতো না, আর তখন এই টাইপের ফোন আমাদের কাছে ছিল না যে আমরা ছবি তুলে রাখবো বা কিছু, তো খালি চোখেই দেখে এসেছি। আরো একটা নতুন লজ মালদাতে, নতুন ল একটা এসেছে, যেটার জন্য আমি বলবো যে অনেক ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছে তাদের ক্রিয়েটিভ ফ্রিডমে কিছুটা হলেও হ্যাম্পার হয়েছে। সেটা হচ্ছে ড্রোন ল। রিসেন্টলি আমাদের মালদা শহরে ড্রোন ল পাস হয়েছে, যেখানে ক্রিয়েটিভ কাজের জন্য বা ইউটিউব বা সিনেমাটোগ্রাফি, মিউজিক ভিডিও, যে সমস্ত কিছুই হয় না কেন, ক্রিয়েটিভ ফ্রিডম যাদের যে সমস্ত ভিডিওর মধ্যে থাকে, তার মধ্যে ড্রোন ল পাস হয়েছে, যেখানে ড্রোন সব জায়গাতে ওড়াতে পারবে না এবং তার জন্য স্পেশাল পারমিশন লাগবে। এর কারণেও অনেক আর্টিস্টের যে অ্যাকচুয়াল যে ভিউ বা সিনেমা বা যেভাবে ভাবে, সেই জিনিসগুলো কিন্তু এখন অনেকটাই কন্ট্রোলড আছে। যদিও সেটা অবভিয়াসলি আমি রেসপেক্ট করি, যে ল পাস হয়েছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই হয়েছে এবং আমাদের প্রশাসন কিছু ভেবেই নিয়েছে। তো ঠিক আছে, উই রেসপেক্ট দ্যাট অ্যান্ড উই ভ্যালু দিস। আর তার থেকেও সত্যি কথা বলতে, এই জায়গাটা আমাদের কিন্তু একটা ঐতিহ্য। আমাদের সবার উচিত যে এই কালচারটাকে, এই হেরিটেজকে, মালদার কালচার, যে গম্ভীরা গান, এগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখা। এগুলো কিন্তু আমি জানি না কতটা আমাদের নেক্সট প্রজন্ম দেখতে পাবে গম্ভীরা গান বা মনসা মঙ্গল কাব্যকে ঘিরে যে সমস্ত মনসা গান হয় বা ছোট ছোট যে সমস্ত যাত্রা যেগুলো এখন দেখা যায় না, এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার মনে হয় না নেক্সট প্রজন্ম হয়তো কোনোভাবে দেখতে পেলেও মর্মটা বুঝবে না, কোনোদিনও বুঝতে পারবে না। রাইট, এটা তো কোনোদিনই হবে না আমার মনে হয়। তো যাওয়া যাক এবার বাড়ির দিকে, কারণ আমাদের টাউনে অনেক কাজ আছে এখন। The sun goes down and we are also going to the pavilion. Back to the pavilion. চলো।